তো আগের দিন আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্টার্ট করেছিলাম, তোমাদের স্টার্টিং যে ইনিশিয়াল জিনিসগুলো বলেছিলাম। তো আমি বলেছিলাম তোমাদের যে আমি সিরিজ সলিউশনটা পড়াবো, কিন্তু আমি ভেবে দেখছি যে না, পুরোটাই করিয়ে দেবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন যা আছে পুরোটাই করিয়ে দেবো, ইউনিট 1 2 3 যা আছে পুরোটা আমি করিয়ে দেবো। ওকে, তো চলো একবার ঘুরে দেখে নেওয়া যাক যেগুলো আমি বলেছিলাম সেই কথাগুলো। ফার্স্ট বলেছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে জানতে হবে। আমি আর বলছি না, কালকে আমি তো ডিটেলস বলেছিলাম এগুলো। তারপরে বলেছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন ক ধরনের, তাই তো? ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেইনলি দু ধরনের, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে না, শুধুমাত্র একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, ডিপেন্ডেন্ট বেশি থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে, তখন তাকে বলা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একাধিক থাকবে, তাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এক্সাম্পল হিসাবে এই হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। 1 2 অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, 3 4 হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডার বলেছিলাম যে হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা, এইখানে হচ্ছে এই 1 নম্বর ইকুয়েশনে অর্ডার হচ্ছে 2, 2 নম্বর ইকুয়েশনে অর্ডার হচ্ছে 4, 3 নম্বর ইকুয়েশন পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার হচ্ছে 1, 4 নম্বরের অর্ডার হচ্ছে 2। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে না, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই রকম ফর্মে দেখতে হয় তাকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই a0x টু দি পাওয়ার এই ফর্মটাতে দেখতে হয়, তাকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। উদাহরণ হিসাবে বলবো আমরা, এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে লিনিয়ার, এটাও হচ্ছে লিনিয়ার। এগুলো যতগুলো বললাম এগুলো সব লিনিয়ার। এবার নন লিনিয়ার কাকে বলে না, যেটা লিনিয়ার নয় তাকে বলা হয় নন লিনিয়ার। এবার কি হচ্ছে, লিনিয়ার না হলে তাকে বলা হয় নন লিনিয়ার। লিনিয়ার না হলে তাকে বলা হয় নন লিনিয়ার। যেমন এক্সাম্পল হচ্ছে এটা হচ্ছে নন লিনিয়ার। কেন নন লিনিয়ার এটা না, এখানে এই যে ওয়াই স্কোয়ার আছে বলে নন লিনিয়ার। এটা নন লিনিয়ার, কেন নন লিনিয়ার না, এই যে ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার আছে তাই নন লিনিয়ার। এটাও নন লিনিয়ার, কেন নন লিনিয়ার, এখানে হচ্ছে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স আছে তাই হচ্ছে নন লিনিয়ার। ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স আছে, এরকম প্রোডাক্ট আকারে আছে তাই হচ্ছে নন লিনিয়ার। গ্রুপে কয়েকজন বলছে জয়েন হচ্ছে না। হ্যাঁ বলো। গ্রুপে কয়েকজন বলছে স্যার জয়েন হচ্ছে না। জয়েন হচ্ছে না, অটোমেটিক অন করা আছে তো, জয়েন হয়নি কেন? আর সকাল সকাল আমার একটা ক্ষতি হয়ে গেছে, আমার যে ডেস্কটপটা থেকে আমি ক্লাস নিই এটাতে দুটো মনিটর ছিল, এদিকে একটা ওদিকে একটা, দুটো মনিটর হলে আমার সুবিধা হতো, একটাতে পিপিটি চলতো আর একটাতে আমি দেখতে পেতাম কি জয়েন করছে না করছে। জাস্ট আমি সকালে মনিটরটা সরাতে গেছি, এলইডি মনিটর তো ক্র্যাক হয়ে গেল সব থেকে, পরেও নি কিছু হয়নি, হাতে একটু জোরে প্রেস করা হয়ে গেছে, ফেটে গেল স্ক্রিনটা। 10-12 হাজার টাকার খরচা গেছে আমার। তো তার জন্য একটু আমার প্রবলেম হচ্ছে ক্লাস নিতে, কে জয়েন করছে ওখানে আমি বুঝতে পারছি না, কারণ স্ক্রিনটা তো একটাই হয়ে গেছে এখন, যতদিন না সেকেন্ড স্ক্রিনটা আসছে তাই একটা প্রবলেম হচ্ছে। এবার তো জয়েন করে যাচ্ছে আশা করি সবাই অটোমেটিক। অটো অ্যাডমিট অন। ওকে ওকে, এবার চলে আসছি ডিগ্রি কাকে বলে। ডিগ্রি বলেছিলাম যে হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভটা তার পাওয়ারটাকে বলা হয় ডিগ্রি, বাট আফটার মেড ইট ইন রেশনাল ইন্টিগ্রাল ফর্ম।
রেশনাল ইন্টিগ্রাল ফর্মে নিয়ে যাওয়ার পরে, যেমন এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এইভাবে থাকলে ডিগ্রি বলা যাবে না। একে বোথ সাইডকে হোল স্কয়ার করার পরে যখন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এটার পাওয়ার হয়ে যাবে তখন 2, তখনই ডিগ্রি বলা যাবে 2, তার আগে ডিগ্রি বলা যাবে না। আর সব ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ডিগ্রি বলা যায়ও না। এবার কিছু এক্সাম্পল, এটার হচ্ছে ডিগ্রি কত, অর্ডার কত, লিনিয়ার কিনা নন লিনিয়ার, এগুলো সব চেক করতে বলেছে। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, তাই তো? y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। t হচ্ছে কি না, t হচ্ছে ইনডিপেন্ডেন্ট, t হচ্ছে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই 2 হচ্ছে এর অর্ডার। আর এই যে রুট y থাকার জন্য এটা হচ্ছে নন লিনিয়ার। আর এটাকে হোল স্কয়ার করে এই রুট ওয়াইটাকে ডান দিকে গিয়ে হোল স্কয়ার করলে এইটার পাওয়ারে আসবে 2, তাই বলতে পারি ডিগ্রি 2। কিন্তু ডিগ্রি নিয়ে অনেক কনফিউশন আছে, ডিগ্রিটা নিয়ে না মাথা ঘামানোই ভালো, ডিগ্রি অত কাজেও লাগে না আমাদের। তো এগুলো আমাদের ফার্স্ট সেমিস্টারের জিনিস ছিল, এগুলো তাই আর আমি মাথা ঘামাচ্ছি না, এগুলো বেরিয়ে যাচ্ছি আমি। ওকে, এবার কাকে বলে সলিউশন। সলিউশন হচ্ছে যা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে সেটাই হচ্ছে সলিউশন। সলিউশন মানে কি বোঝাচ্ছে না, the equation is satisfied by a function, this function is called a solution. এক্সাম্পল যেমন এই যে y সমান 2 3x করে দেখো, মান বসিয়ে বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। এখানে মান বসিয়ে দেখো এটা y সমান, এখানে বাম পক্ষ ডান পক্ষ দেখো মিলে যাবে। তাহলে এইগুলো কি না, এইগুলো হচ্ছে সলিউশনস। আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যা স্যাটিসফাই করবে তা হচ্ছে সলিউশন। সলিউশন ক রকমের হয় না, সলিউশন মেইনলি 3 রকমের হয়। ফার্স্ট হচ্ছে জেনারেল সলিউশন, দুই হচ্ছে পার্টিকুলার সলিউশন, আর তিন হচ্ছে সিঙ্গুলার সলিউশন। জেনারেল সলিউশন কাকে বলে না, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে যত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঠিক ততগুলো যদি আরবিটারি কনস্ট্যান্ট থাকে, the solution of a differential equation which contains the same number of independent arbitrary constant as the order of the equation is called its general solution. মানে যত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ঠিক ততগুলো যদি ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট থাকে, তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলা হবে, সেই সলিউশনটাকে বলা হবে জেনারেল সলিউশন। পার্টিকুলার সলিউশন কাকে বলে না, ওই ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্টের মান বসিয়ে দিলে যেগুলো পাবো সেটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। আর হচ্ছে সিঙ্গুলার সলিউশন কাকে বলে না, এমন একটা সলিউশন যেটা জেনারেল সলিউশন থেকে পাওয়া যাবে না বাট ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তাকে বলবে সিঙ্গুলার সলিউশন। এগুলো আমি তাড়াতাড়ি পেড করে দিচ্ছি, কারণ এগুলো হচ্ছে এখনকার সেকেন্ড সেমিস্টার সিলেবাসের জিনিস নয়, এগুলো হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জিনিস ছিল। এবার এইখান থেকে শুরু হলো আমাদের সেকেন্ড সেমিস্টারের জিনিস, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট আমরা বেসিক কনসেপ্ট আরেকবার দেখে নেব, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। না, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন দেখতে হয়, না সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কারা থাকবে না, x থাকবে, y থাকবে, y ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে মানে dy dx, আর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থাকবে। এখান থেকে আমরা একটা নতুন সিম্বল ব্যবহার করা শুরু করব, y ড্যাশ মানে হচ্ছে dy dx, আর y ডবল ড্যাশ মানে হচ্ছে d2y dx2। বা t থাকলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল t থাকলে dy dt আর d2y dt2 এরকম। তাহলে এখানে উদাহরণ হিসাবে একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কেমন না, y ডবল ড্যাশ মাইনাস 3y ড্যাশ প্লাস 10y মাইনাস 7x প্লাস 4 সমান 0, বা y ডবল ড্যাশ মাইনাস 12x সমান 0। ওকে, এবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কেমন হবে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন না, সলিউশন মানেই একটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন বা একটা ফাংশন যেটা কিনা স্যাটিসফাই করবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে, স্যাটিসফাই করবে, যেটা কিনা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সেটা হচ্ছে সলিউশন। এবার হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ার সময় ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করেছিলাম, সেখানে বিভিন্ন মেথড দেখেছিলাম। এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে তার একটা মেথড ছিল, এক্সাক্ট না হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল, হোমোজিনিয়াস হলে একটা মেথড ছিল, ক্লারেটস ফর্মে থাকলে একটা মেথড ছিল, বিভিন্ন রকমের মেথড ছিল। দিয়ে আলটিমেটলি আমরা দেখেছিলাম যে সমস্ত ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা যায়। ঠিক একই রকম ভাবে এখানে আমাদের সেকেন্ড সেমিস্টারে আছে যে সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাকে সলভ করব কিভাবে, তার কি কি মেথড আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
ফার্স্ট দেখো একটা সলিউশন মেথড দেখাই, সবচেয়ে সোজা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন y ডবল ড্যাশ মাইনাস 12x সমান 0, একে সলিউশন করো। তাহলে সলিউশন করব চোখ বন্ধ করে, y ডবল ড্যাশ সমান 12x, তাকে একবার ডেরিভেটিভ করে দিলাম, তাহলে y ড্যাশ সমান কত এলো না 6x স্কয়ার প্লাস c, তাকে আরেকবার ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে কত এলো না 2x এর কিউব প্লাস cx প্লাস d। তাহলে এটা হচ্ছে সবচেয়ে সোজা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উদাহরণ ছিল, যাকে পরপর দুবার ইন্টিগ্রেশন করে দিতে আমি y এর মান পেয়ে গেলাম, এন্ড y এর মান বের করাটাই আমার লক্ষ্য। সেই y এর মান কত আসছে না 2x এর কিউব প্লাস cx প্লাস d, এটাই হচ্ছে সলিউশন অফ দা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লক্ষ্য করে দেখো এটা কত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, এটা 2 অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এখানে আরবিটারি বা ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট কটা এসছে না দুটো। এটাই ছিল ফান্ডামেন্টাল থিওরিম অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যত অর্ডার হবে ঠিক ততগুলো ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট পাওয়া যাবে তার জেনারেল সলিউশন। তাহলে এই যে সলিউশনটা পেয়েছো, এই সলিউশনটা হচ্ছে জেনারেল সলিউশন, এই সলিউশনটা হচ্ছে জেনারেল সলিউশন। এবার প্রসঙ্গত আমি বলে দিই যে পার্টিকুলার সলিউশন কি না, পার্টিকুলার সলিউশন হচ্ছে সাপোজ এর সাথে তোমার একটা কন্ডিশন দেওয়া থাকলো যে y0 সমান 0 আর y ড্যাশ 0 সমান 0, এই কন্ডিশন সহ এই ইকুয়েশনটাকে বলা হয়, পরে আছে আমি বলবো আবার, যখন এই কন্ডিশন দেওয়া থাকবে একে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এই কন্ডিশন সহ যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে তখন এর নাম হয়ে যাবে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর এক ধরনের প্রবলেম হয় সেটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, সেটা পরে বলছি। তাহলে যদি এই কন্ডিশন বলা থাকে তাহলে এবার তোমার এই যে y0 0, এখান থেকে তুমি কি পাচ্ছ না এখানে x যখন 0 তখন y সমান 0, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ d সমান 0। এবার y ড্যাশ x যদি বের করো তুমি, y ড্যাশ x অলরেডি বের করানো আছে, y ড্যাশ x মানে 6x স্কয়ার প্লাস c, সেটা বলেছে y ড্যাশ 0 0 মানে x সমান 0 বসালে y ড্যাশটাও 0, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছ c সমান d। তাহলে এখানে মান বসিয়ে দিলে কত পাচ্ছ না y সমান 2x এর কিউব। এটা কি না এটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। মানে দেখো সি আর ডি এর কোন পার্টিকুলার ভ্যালুর জন্য যে সলিউশন পাচ্ছ তাকে বলা হচ্ছে পার্টিকুলার সলিউশন। আর এটা কি না এটা হচ্ছে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন বা এর আরেকটা নাম আছে কমপ্লিট প্রিমিটিভ। জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ বা কমপ্লিট ইন্টিগ্রাল। জেনারেল সলিউশন বা কমপ্লিট প্রিমিটিভ বা কমপ্লিট ইন্টিগ্রাল। ওকে, চলো এবার হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এই ধরনের দেখতে, যে অলরেডি আগে একবার বলে দিয়েছি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা শুধু সেকেন্ড অর্ডারের বেলা বলা হচ্ছে যে এই ধরনের দেখতে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো y ডবল ড্যাশ প্লাস px y ড্যাশ প্লাস qx y ইকুয়ালস টু rx, এটাকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন উদাহরণে এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে লিনিয়ার। আর নন লিনিয়ার কাকে বলে না, লিনিয়ার না হলেই তাকে নন লিনিয়ার বলে। যেমন উদাহরণ হচ্ছে এটা নন লিনিয়ার। এটা কেন নন লিনিয়ার, এই যে এখানে y ইনটু y ড্যাশ আছে বা এখানে y স্কয়ার আছে, এইগুলোর জন্য নন লিনিয়ার। এটা কেন নন লিনিয়ার না, এটা নন লিনিয়ার নয়, এটা লিনিয়ার, এটা ভুল করা আছে, এটা হচ্ছে লিনিয়ার, এটা হচ্ছে নন লিনিয়ার, এটা লিনিয়ার নয়, এটা লিনিয়ার। ওকে, এটা যদি y স্কয়ার করে দিতাম আমি কোনোভাবে তাহলে এটা নন লিনিয়ার হয়ে যেত। x গুণ থাকতেই পারে y এর সাথে। এবার চলে আসছি হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আগের দিন আমি বলেছিলাম যে যদি কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই রাইট হ্যান্ড সাইডটা, যদি কোনো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রাইট হ্যান্ড লিনিয়ার নন লিনিয়ার যাই হোক না কেন, রাইট হ্যান্ড সাইডে যে rx আছে সেটা যদি 0 হয়, মানে এই যে উদাহরণ y ডবল ড্যাশ মাইনাস 3 y ড্যাশ প্লাস 10y সমান 0, একে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যদি রাইট হ্যান্ড সাইডটা নট ইকুয়ালস টু 0 হয়, কোনো না কোনো x এর ফাংশন থাকে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই দুটো মেথড আছে। হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বেলা সলিউশন মেথড আলাদা, নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন মেথড আলাদা, সেগুলো আমরা এক এক করে সব শিখব। ওকে, এবার যেটা আমি বলেছিলাম যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম কাকে বলে। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলে যে যদি এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইনিশিয়াল কোন পয়েন্টে, একই পয়েন্টে দেখো 0 তে ইনিশিয়াল কোন পয়েন্টে মান দেওয়া থাকে, বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকে, তাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এন্ড এই কন্ডিশন গুলোকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশনস।
আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম মানে দুটো বাউন্ডারি পয়েন্ট, দেখো জিরোতে একটা মান দেওয়া আছে, ওয়ানে একটা মান দেওয়া আছে, দুটো বাউন্ডারি পয়েন্টে ভ্যালু দেওয়া আছে, তাই এটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, মানে ইনিশিয়ালি একই পয়েন্টে কোনো মান দেওয়া আছে, যে মানকে কাজে লাগিয়ে আমি সিবি বা আরবিটারি কনস্ট্যান্ট গুলোকে বের করতে পারবো, তাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম মানে দুটো আলাদা আলাদা পয়েন্টে, বাউন্ডারি পয়েন্টে মান দেওয়া আছে, তাকে বলা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ওকে, নেক্সট চলে আসছি, এই থিওরিম তোমাদের সিলেবাসে আছে দেখবে, এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরিম। এই থিওরিমের বিশাল কিছু অ্যাপ্লিকেশন নেই, জাস্ট থিওরিমের স্টেটমেন্টটা তোমরা মুখস্থ করে রাখবে, যেহেতু তোমাদের সিলেবাসে আছে, 2 মার্কের কোশ্চেন পড়তেই পারে, যে স্টেট এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরি। তাহলে স্টেটমেন্ট যে কনসিডার দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম y ডবল ড্যাশ প্লাস pt y ড্যাশ প্লাস qt y সমান gt, যেখানে ইনিশিয়াল পয়েন্ট t0 তে দুটো মান দেওয়া আছে, y t0 সমান y0 and y ড্যাশ t0 সমান y ড্যাশ 0। এবার if pt qt and gt, if pt qt and gt are continuous and bounded on an open interval I containing t0, then there exists exactly one solution yt of this equation valid on I। এই কন্টিনিউয়াস বাউন্ডেড এই কথাগুলো তোমরা এইচএস এ শিখেছো, এইচএস এ একটু ছিল কন্টিনিউটি বা বাউন্ডেড, এগুলো ছিল তোমাদের এখানে থার্ড সেমিস্টারে গিয়ে এই জিনিসগুলো ডিটেলসে পাবে তোমরা, কন্টিনিউটি, বাউন্ডেড, ডিফারেন্সিবিলিটি, এগুলো অ্যানালাইসিস, রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টারে থার্ড সেমিস্টারে সব আছে, থার্ড সেমিস্টারে তোমরা ডিটেলস পড়বে। আপাতত শুধু জাস্ট জেনে রাখো এবং স্টেটমেন্টটা মুখস্থ রাখো। এই পিটি, কিউটি আর জিটি, এই তিনটে টি এর ফাংশন যদি কন্টিনিউয়াস হয় এবং বাউন্ডেড হয় অন এন ওপেন ইন্টারভ্যাল আই, ওপেন ইন্টারভ্যাল তোমরা জানো যার মধ্যে টি0 আছে, কন্টেনিং টি0, তাহলে অবশ্যই একটা সলিউশন ওয়াইটি পাওয়া যাবে, যেটা ওই আই ইন্টারভ্যালে ভ্যালিড। এই স্টেটমেন্ট তোমাদের মুখস্থ করে রাখতে হবে, এক্সিস্টেন্স এন্ড ইউনিকনেস থিওরি। নেক্সট হচ্ছে আমরা দেখবো যে সলিউশন মেথড অফ সেকেন্ড অর্ডার লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ফার্স্ট আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন করব, লিনিয়ার হতে হবে এন্ড কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হতে হবে। একদম আমরা এতে চলে আসি, প্রবলেমে চলে আসি। প্রবলেমে দেখো, আচ্ছা তার আগে একবার বলে দিই, এগুলো মনে হয় এইচএস এ তোমাদের ছিল বা আমার ঠিক জানা নেই, এইচএস এর সিলেবাস আমি খুব বেশি জানি না। এই হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন a y ডবল ড্যাশ প্লাস b y ড্যাশ প্লাস c y সমান 0 উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট a b c, এই কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এর যদি সলিউশন বের করতে চাও, ফার্স্ট তোমাকে একটা ট্রায়াল সলিউশন ধরে নিতে হয়। লেট yt ইকুয়ালস টু a e টু দি পাওয়ার rt, যেখানে a নট ইকুয়ালস টু 0, এটা হচ্ছে একটা ট্রায়াল সলিউশন। তাহলে এই মানটা যখন তুমি এখানে বসাচ্ছ, এই মানটা যদি বসাও তুমি কি রকম আসবে না, yt এর একবার ডেরিভেটিভ, ফার্স্ট এখানে y জায়গায় y বসে গেল a e টু দি পাওয়ার rt, একবার ডেরিভেটিভ করলে কি আছে একে না a r e টু দি পাওয়ার rt, দুবার ডেরিভেটিভ করলে কি আছে না a r স্কয়ার e টু দি পাওয়ার rt। তাহলে এখানে কেটে যাচ্ছে a e টু দি পাওয়ার rt, কেটে যাচ্ছে, দিয়ে থাকছে a r স্কয়ার প্লাস b r প্লাস c সমান 0। যেহেতু a e টু দি পাওয়ার rt, a কখনো 0 নয় তুমি ধরেছো, আর e টু দি পাওয়ার x কখনো 0 হয় না, না জেনে থাকলে জেনে রাখো, e টু দি পাওয়ার x এর মান কখনোই 0 হয় না। এবার এই ইকুয়েশনটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা অক্সিলিয়ারি ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা অক্সিলিয়ারি ইকুয়েশন। এবার পরিষ্কার দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে আর দিয়ে, এটা একটা আর দিয়ে দ্বিঘাত সমীকরণ আসছে। তো শ্রীধরাচার্যের সূত্র আমরা জানি, শ্রীধরাচার্যের সূত্রে পরিষ্কার বলা আছে একটা দ্বিঘাত সমীকরণের দুটো রুট হবে, এবং সেই রুটগুলো কি কি হতে পারে না, সেই রুটগুলো হতে পারে আইদার রিয়েল এন্ড ডিস্টিংক্ট, মানে দুটো রুট r1 r2 হতে পারে, অথবা দুটো কমপ্লেক্স রুট হতে পারে, আর দুটো হচ্ছে ডবল রুট হতে পারে, মানে রিয়েল এন্ড ইকুয়াল, r1 সমান r2 হতে পারে। আর কমপ্লেক্স হলে তারা কেমন হবে সেটাও তোমরা কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার তোমাদের ছিল ফার্স্ট সেমিস্টারে, তাতে পড়েছো যে কমপ্লেক্স রুট সবসময় কনজুগেট ফর্মে থাকে, একা থাকে না। a প্লাস আইবি যদি একটা রুট হয়, তার আরেকটা রুট হবে a মাইনাস আইবি। তাহলে টোটাল এই তিন রকমের রুট হতে পারে অক্সিলিয়ারি ইকুয়েশনের, রিয়েল এন্ড ডিস্টিংক্ট, কমপ্লেক্স, আর হচ্ছে রিয়েল এন্ড ইকুয়াল, রিয়েল এন্ড ইকুয়াল। তো এবার আমরা ওই তিনটে কেসের বেলা তিনটে সলিউশন মেথড দেখবো, তিনটে অঙ্ক দেখবো যে তাহলে কি হয়।
তাহলে এগুলো ধরো পরীক্ষায় তোমার পড়বে না, তাই এগুলো বেশি ভালো করে করা নেই। ফার্স্ট বলেছে y ডবল ড্যাশ মাইনাস 9y ইকুয়ালস টু 0 এর সলিউশন। এখানে ফার্স্ট স্টেপ গুলো জাম্প করে দিয়ে একদম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে চলে আসা হয়েছে। যদি না বুঝতে পারো তাহলে আমি বলি যে লেট y সমান a ই টু দি পাওয়ার rt বি এ ট্রায়াল সলিউশন, যেখানে a নট ইকুয়ালস টু 0। এবার এর মান বসাও, যে পুটিং the value of y in the differential equation y এর মান বসালে কি পাচ্ছি আমরা না a r স্কয়ার e টু দি পাওয়ার rt মাইনাস 9 a e টু দি পাওয়ার rt সমান 0। এবার a e টু দি পাওয়ার rt কমন চলে গেলে যেটা পড়ে থাকবে সেটা কি না, সেটা হচ্ছে r স্কয়ার মাইনাস 9 সমান 0। যেটাকে সমাধান করলে কি আসছে না r সমান প্লাস মাইনাস 3, মানে দুটো রুট কি কি আসছে, একটা 3 একটা মাইনাস 3। তাহলে কোন কেস হচ্ছে না রিয়েল এন্ড ডিস্টিংক্ট, রুট গুলো হচ্ছে রিয়েল এন্ড ডিস্টিংক্ট আসবে, রুট গুলো রিয়েল হবে এবং আলাদা আলাদা আসবে। তাহলে এই ক্ষেত্রে ধরো r সমান 3 যদি বসাও, তাহলে r সমান 3 বসলে y1 সমান √3 কি একটা সলিউশন, আর r সমান মাইনাস 3 তে y2 সমান মাইনাস 3 কি একটা সলিউশন। তাহলে এখানে জেনে রাখো যে যদি এরকম দুটো আলাদা আলাদা সলিউশন পাও, ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাও, তাহলে জেনারেল সলিউশনটা কিভাবে পাওয়া যায় না c1 e to the power 3t plus c2 e to the power minus 3t, এটাই হচ্ছে জেনারেল সলিউশন হয়। c1 c2 আর আরবিট্রারি কনস্ট্যান্টস। তুমি মাঝের এই লাইনটা না লিখলেও চলে, এই লাইনটা না লিখে ডাইরেক্ট একদম এখানে লিখতে পারো, যদি দুটো রুট 3 মাইনাস 3 পাও তাহলে c1 e to the power 3t plus c2 e to the power minus 3t, এটাই হয়ে যাচ্ছে তার জেনারেল সলিউশন। ওকে, এবার ঠিক একই রকম ভাবে আরেকটা অঙ্ক দেখো। এটাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এরকম দেওয়া আছে y ডবল ড্যাশ প্লাস 11y ড্যাশ প্লাস 24y ইকুয়ালস টু 0, যেখানে আবার ইনিশিয়ালি দুটো কন্ডিশন দেওয়া আছে y 0 সমান 0 আর y ড্যাশ 0 সমান -7। মানে যখন x এর মান 0 তখন y এর মানও 0, যখন x এর মান 0 তখন y ড্যাশ এর মান -7। তাই এটাকে বলছে আইভিপি। আইভিপি মানে আমি বলেছিলাম একটু আগে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আইভিপি মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ওকে, তাহলে এখানে দেখো ওই স্টেপ জাম্প করে তুমি এইখানটায় মনে রাখবে যে y ডবল ড্যাশ মানে r স্কয়ার আর y ড্যাশ মানে r আর বাকি y মানে কনস্ট্যান্ট। তাহলে একদম সরাসরি অক্সিলিয়ারি ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত হচ্ছে r স্কয়ার প্লাস 11r প্লাস 24 ইকুয়ালস টু 0। তাহলে একে মিডল টার্ম ফ্যাক্টর করে বা শ্রীধরাচার্যের ফর্মুলা লাগিয়ে r এর মান পাচ্ছি -8 -3। তাহলে জেনারেল সলিউশন কি হবে না, দেয়ারফর দ্য জেনারেল সলিউশন ইজ একদম সরাসরি yct ইকুয়ালস টু c1 e to the power -3t plus c2 e to the power -8t, হয় আর c1 c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার তোমাকে বলেছে কিন্তু একটা পার্টিকুলার সলিউশন বের করতে, যাতে কাজে লাগাতে হবে পার্টিকুলার সলিউশন বের করতে গেলে কাজে লাগাতে হবে এই দুটো কনস্ট্যান্ট। তাহলে ফার্স্ট আমি এই y কে ডেরিভেটিভ করি, তাহলে ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু t, y ড্যাশ পেলাম। এবার বলেছে যখন x সমান 0 তখন y সমান 0, আর যখন x সমান 0 তখন y ড্যাশ সমান হচ্ছে -c। তাহলে এখানে x নয়, এখানে সরি x এর জায়গায় t আছে, একই ব্যাপার। x ও তুমি লিখতে পারতে, কারণ এখানে কোনো t কথা বলা নেই, তুমি x ও লিখতে পারতে, কোনো ভুল ছিল না তাতে। তাহলে এখানে দেখো প্রথমটা থেকে একটা সমীকরণ পাচ্ছি আমি c1 + c2 সমান 0, আর দ্বিতীয়টা থেকে একটা সমীকরণ পাচ্ছি -3c1 + 8c2 সমান -7। এই দুটোকে সমাধান করে আমি পাচ্ছি c1 সমান -7/5 আর c2 সমান 7/5। তাহলে এই c1 c2 এর মান বসিয়ে দিয়ে আমি যেটা পাচ্ছি এটা -7/5 e to the power -3t প্লাস 7/5 e to the power -8t, এইটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। এই সলিউশনটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। আর এই যে সলিউশনটা পেয়েছো এটা কি না, এটা হচ্ছে কমপ্লিট প্রিমিটিভ। কমপ্লিট প্রিমিটিভ বা জেনারেল সলিউশন, কমপ্লিট প্রিমিটিভ বা জেনারেল সলিউশন। ওকে, এবার নেক্সট প্রবলেমে চলে যাই আমরা। নেক্সট প্রবলেমে হচ্ছে ঘুরে গেল কি করে,
নেক্সট প্রবলেমে চলে যাই যে রুট গুলো যদি কমপ্লেক্স হয় তখন কি হবে। রুট গুলো যদি কমপ্লেক্স হয় তখন কি হবে না, দেখো এখানে লক্ষ্য করে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা আছে y ডবল ড্যাশ মাইনাস 4y ড্যাশ প্লাস 9y ইকুয়াল টু 0, যেখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দুটো কন্ডিশন দেওয়া আছে, ওটা আমি পরে ভাববো ওটা নিয়ে। ফার্স্ট আমি দেখবো যে কমপ্লেক্স হলে তখন জেনারেল সলিউশনটা কেমন হয়। না এখানে তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এখান থেকে এই যে r স্কয়ার মাইনাস 4r প্লাস 9 সমান 0, তাহলে এখান থেকে শ্রীধরাচার্য লাগিয়ে দুটো রুট পাচ্ছি r1 r2, মানে হচ্ছে একটা 2 প্লাস মাইনাস i রুট 5 কমপ্লেক্স রুট। তাহলে পরিষ্কার দেখো, মনে রাখবে যে জেনারেল সলিউশনটা কেমন আসবে, yct ইকুয়ালস টু এই যে 2 টার জন্য e টু দি পাওয়ার 2t, আর এই রুট 5 প্লাস মাইনাস রুট 5 i এর জন্য c1 cos রুট 5t প্লাস c2 sin রুট 5t, আর c1 c2 আর আরবিটারি কনস্ট্যান্ট। আর বাকিটা তো সোজা, বাকিটার জন্য তুমি ডেরিভেটিভ করলে, ডেরিভেটিভ করে ওই যে দুটো কন্ডিশন 0 তে 0, তাই c1 0 পেয়ে গেলাম, আর y ড্যাশটা 0 তে -8, সেখানে মান বসিয়ে c2 এটা পেয়ে গেলাম, তাহলে দুটো c1 c2 মান বসিয়ে দিয়ে এটা পেয়ে গেলাম পার্টিকুলার সলিউশন। কিন্তু মেন জেনারেল সলিউশন হচ্ছে এটা। ওকে, আর ফাইনালি আরেকটা যেটা রিপিটেড রুট যদি হয়, মানে ডবল রুট যদি হয়, একই রুট যদি দুবার আসে, যেমন এই যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা y ডবল ড্যাশ মাইনাস 4y ড্যাশ প্লাস 4y সমান 0, তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে r স্কয়ার মাইনাস 4r প্লাস 4 সমান 0, যেটা হচ্ছে r মাইনাস 2 এর হোল স্কয়ার সমান 0, যেটা হচ্ছে r সমান 2,2। তাহলে এর জেনারেল সলিউশন কত আসছে না c1 e টু দি পাওয়ার 2t প্লাস c2 t e টু দি পাওয়ার 2t। এখানে লক্ষ্য করো c1 e টু দি পাওয়ার 2t ঠিক ছিল, এখানে c2 t e টু দি পাওয়ার 2t, t গুণ হয়ে যাবে, একটা t গুণ হয়ে যাবে। ওকে, t গুণ হয়ে যাবে, বাকিটা তো একই রকম, বাকিটা তো একই রকম। ওকে, আমি এবার একটু তোমাদের জিস্ট করে বলে দিই তাহলে ব্যাপারটা, যে যদি অক্সিলিয়ারি ইকুয়েশন অক্সিলিয়ারি ইকুয়েশনটা আমরা জানি কি করে, রুটস অফ দা অক্সিলিয়ারি ইকুয়েশন, অক্সিলিয়ারি ইকুয়েশনের রুট গুলো রিয়েল ডিস্টিংক্ট, রিয়েল ডিস্টিংক্ট হলে, আর যদি r1 r2 হয় দুটো রুট, তাহলে জেনারেল সলিউশন কেমন হবে, আর যদি r1 r2 হয় জেনারেল সলিউশন হচ্ছে y সমান c1 e টু দি পাওয়ার r1t প্লাস c2 e টু দি পাওয়ার r2t। আর এর মান যদি ধরো 3 ডিগ্রি বলা আছে, r1 r2 r3 হলো, তখন জেনারেল সলিউশন কেমন হবে না c1 e টু দি পাওয়ার r1t প্লাস c2 e টু দি পাওয়ার r2t প্লাস c3 e টু দি পাওয়ার r3t। যদি r এর মান r1 r2 r3 r4 হয়, আশা করি বুঝে গেছো, y কত আসবে c1 e টু দি পাওয়ার r1t প্লাস c2 e টু দি পাওয়ার r2t প্লাস c3 e টু দি পাওয়ার r3t প্লাস c4 e টু দি পাওয়ার r4t। ওকে, এবার হচ্ছে আমরা দেখব যে যদি রুট গুলো ইমাজিনারি হয়, কমপ্লেক্স রুটস, কমপ্লেক্স রুটস এর বেলা কি নিয়ম, সেখানে আর এর ভ্যালু যদি আলফা প্লাস মাইনাস আই বিটা হয়, তাহলে সলিউশন কেমন আসবে, সলিউশন আসবে y সমান e টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। বুঝতে পেরেছো, আর এর ভ্যালু যদি আলফা প্লাস মাইনাস আই বিটা আসে, তাহলে এইরকম আসবে y সমান e টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। যদি এরকম আসে আর এর মান যে r1 আর হচ্ছে আলফা প্লাস আই প্লাস মাইনাস আই বিটা, মানে একটা রুট, একটা রিয়েল আর দুটো কমপ্লেক্স, তিনটে কমপ্লেক্স তো হতে পারে না, আশা করি তোমাদের মনে আছে থিওরিফিকেশন চ্যাপ্টার থেকে যে তিনটে কমপ্লেক্স রুট কখনোই হওয়া সম্ভব নয়। এরকম হতে পারে একটা রিয়েল বাকি দুটো কমপ্লেক্স, তখন সলিউশন কেমন আসবে c1 e টু দি পাওয়ার r1x প্লাস e টু দি পাওয়ার আলফা x ইনটু c2 cos বিটা x প্লাস c3 sin বিটা x।
এই C1 C2 C3 গুলো যে কারো গায়ে যেটা খুশি দিতে পারো, সেটা কোনো যায় আসে না। এবার সাপোজ এরকম এলো যে দুটো রিয়েল দুটো কমপ্লেক্স, মানে R1 R2 আর আলফা প্লাস মাইনাস আই বিটা, এরকম যদি আসে তখন কি আসবে না, তখন এরকম আসবে y সমান c1 e টু দি পাওয়ার r1x প্লাস c2 e টু দি পাওয়ার r2x প্লাস e টু দি পাওয়ার আলফা x ইনটু c3 cos বিটা x প্লাস c4 sin বিটা x। আর ফাইনালি আর এর মান যদি আলফা ধরো এরকম ভাবে দি আলফা প্লাস মাইনাস আই বিটা, আবার হচ্ছে গামা প্লাস মাইনাস আই ডেল্টা, মানে চারটাই কমপ্লেক্স রুট, তখন কেমন হবে না y সমান e টু দি পাওয়ার আলফা x ইনটু c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x প্লাস e টু দি পাওয়ার গামা x ইনটু c3 cos ডেল্টা x প্লাস c4 sin ডেল্টা x, এরকম আসবে। ক্লিয়ার হয়েছে? আর ফাইনালি যদি রুট গুলো রিয়েল এন্ড ইকুয়াল আসে, মানে আর এর মান এরকম এলো r1 r1 দুটোই r1 এলো, তখন সলিউশন কেমন আসবে না y ইকুয়ালস টু c1 e টু দি পাওয়ার r1x প্লাস c2 x e টু দি পাওয়ার r1x, r1 r1 না লিখে আর আর লিখি, দুটোই আর আর, তাহলে c1 e টু দি পাওয়ার rx প্লাস c2 e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার rx, x একটা গুণ হয়ে যাচ্ছে, সেকেন্ডটার সাথে x গুণ হয়ে যাচ্ছে। ধরো আর এর মান এরকম এসছে আর 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 3 ডিগ্রি ছিল, তিনটে এসছে, তখন কি আসবে c1 e টু দি পাওয়ার rx প্লাস c2 x e টু দি পাওয়ার rx প্লাস c3 x স্কয়ার e টু দি পাওয়ার rx, c1 e to the power rx plus c2 x e to the power rx plus c3 x square e to the power rx। একই রকম ভাবে যদি r এর মান r r r r চারটে আসে, তখন c1 e to the power rx plus c2 x e to the power rx plus c3 x square e to the power rx plus c4 x এর কিউব e to the power rx। যদি এরকম আসে r এর মান আসছে r r r1 r2, দুটো r আর একটা আর দুটো আলাদা, তখন কি হবে না c1 e to the power rx plus c2 x e to the power rx plus c3 e to the power r3x r3 না r1x plus c4 e to the power r2x। যারা আলাদা তাদের আলাদা নিয়ম, আর যারা ইকুয়াল তাদের ইকুয়াল নিয়ম। যদি এরকম চলে আসে আর এর মান হচ্ছে আলফা প্লাস মাইনাস আই বিটা, আবার আলফা প্লাস মাইনাস আই বিটা, মানে কমপ্লেক্স রুট আবার ইকুয়াল আসছে, কমপ্লেক্স রুট আবার ইকুয়াল আসছে, আলফা প্লাস মাইনাস আই বিটা আবার আলফা প্লাস মাইনাস আই বিটা, তাহলে কিরকম হবে? তাহলে y সমান e টু দি পাওয়ার আলফা x ইনটু c1 প্লাস c2 x cos বিটা x প্লাস c3 প্লাস c4 x sin বিটা x। মানে প্রথম সলিউশনটা যেমন আছে তেমন থাকবে, দ্বিতীয় সলিউশনটার সাথে একটা x গুণ হয়ে যাবে, দ্বিতীয় সলিউশনের সাথে একটা x গুণ হয়ে যাবে। ওকে, তো এই ধরনের অঙ্ক তোমাদের কাছে মাইতি ঘোষের বই আছে কিনা আমি জানি না, যদি বই না থাকে মাইতি ঘোষের বইটা কেনার দরকার ছিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফার্স্ট সেমিস্টারে পড়েছো মানে কিনেছিলে মনে হয়। আর যদি না থাকে তোমরা আমার এলএমএস সিস্টেমে দেওয়া আছে, একটা মডিউল দেওয়া আছে সলভ, এই জাস্ট প্রবলেম আছে, ওটাতে নোটস নয়, প্রবলেম আছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিভিন্ন প্রবলেম আছে, তোমরা সেইটা থেকে এই প্রবলেম গুলো সলভ করতে পারো, যে মেথড আমরা শিখলাম সেই মেথড সলভ করতে পারো। ওকে, এবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, এটা আজকে লাস্ট আমরা করব, এইটা দেখে যে রংস্কিয়ান কাকে বলে। রংস্কিয়ান কি না, the Wronskian of n functions f1t f2t dot 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 fnt is denoted by Wronskian এর w দিয়ে w f1 f2 fn and defined by
যার ডেফিনেশন কি না w f1 f2 fn সমান হচ্ছে ডিটারমিনেন্ট অফ, যে ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করেছে ডিটারমিনেন্ট অফ f1 t f2 t fn t, আর তার সেকেন্ড রোতে হচ্ছে একবার করে ডেরিভেটিভ f1 ড্যাশ t f2 ড্যাশ t fn ড্যাশ t, এগুলো সব ব্র্যাকেটে t হতো, না দিলেও চলে। আর লাস্ট স্টেপে n স্টেপে হচ্ছে তাদের n বার করে ডেরিভেটিভ fn t f2 এর n তম ডেরিভেটিভ fn এর n তম ডেরিভেটিভ। ফার্স্ট রোতে হচ্ছে ফাংশন গুলো, সেকেন্ড রোতে হচ্ছে ফাংশন গুলোর একবার করে ডেরিভেটিভ, থার্ড রোতে হচ্ছে ফাংশন গুলো দুবার করে ডেরিভেটিভ, এইভাবে লাস্ট রোতে হচ্ছে ফাংশন গুলোর n বার করে ডেরিভেটিভ। এন্ড মেইন প্রপার্টি অফ রংস্কিয়ান কি, রংস্কিয়ান কি কাজে লাগে না, এই রংস্কিয়ান যদি ইফ এটা নট ইকুয়ালস টু 0, যদি রংস্কিয়ানটা নট ইকুয়ালস টু 0 হয়, দেন f and g আর লিনিয়ারলি সরি, এটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, রংস্কিয়ান যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে f and g আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এখানে fg হবে না, এখানে f1 f2 fn এরা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর আদারওয়াইজ এরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। যদি কোনো ফাংশনের সেট অফ ফাংশনের রংস্কিয়ান 0 হয়ে যায়, তাহলে সেই ফাংশনগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কথাগুলো তোমরা শিখেছো, ফার্স্ট সেমিস্টারে ছিল। আর যদি রংস্কিয়ান 0 না হয়, তাহলে সেগুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কারোর সাথে কেউ ডিপেন্ড করে থাকে না। তাহলে এই ধরনের এক্সাম্পল করতে পারো যে চেক ইফ দ্য পেয়ার অফ ফাংশন আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর নট, এই ফাংশনগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? তার জন্য কি করব, ধরো এরটা আমি করছি না, রংস্কিয়ান অফ এফ জি বের করব। রংস্কিয়ান অফ এফ জি মানে ডিটারমিনেন্ট ফার্স্ট রোতে হচ্ছে ই টু দি পাওয়ার টি ই টু দি পাওয়ার মাইনাস টি, আর সেকেন্ড রোতে হচ্ছে তাদের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। প্রথম ফার্স্ট রোতে হচ্ছে ফাংশন গুলো, সেকেন্ড রোতে তাদের ডেরিভেটিভ গুলো। তাহলে এই মাইনাস অফ ই টু দি পাওয়ার টি মাইনাস টি মানে 0 হয়ে যাচ্ছে, মাইনাস অফ ই টু দি পাওয়ার 0 মানে -2 মানে নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু 0 হলে এফ জি আর ইনডিপেন্ডেন্ট, এফ জি আর ইনডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার তোমরা? একই রকম ভাবে ধরো সি এরটা যদি আমি করতে চাই, সি এরটা ডব্লিউ অফ এফ জি কত হচ্ছে না, ডিটারমিনেন্ট ফার্স্টে হচ্ছে টি প্লাস 1 4t প্লাস 1 4t প্লাস 4, আর দ্বিতীয় রোতে হচ্ছে ওদের ডেরিভেটিভ মানে 1 4। তাহলে এবার ডিটারমিনেন্ট ভাঙলে কত আসছে না 4 ইন্টু টি প্লাস 1 মাইনাস 4t প্লাস 4, যেটা হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তার মানে কি না এফ জি ডিপেন্ডেন্ট, নট ইকুয়ালস টু 0 হলে ইন্ডিপেন্ডেন্ট, আর ইকুয়ালস টু 0 হলে ডিপেন্ডেন্ট। তো চলো আজ এই পর্যন্তই থাক, এর পরের দিন আমরা তাহলে পরবর্তী জিনিস পড়ব। ওকে, বলো কারো কিছু বলার আছে নাকি? কারো কিছু বলার আছে যদি বলো, আর না হলে লেফট করো এক এক করে। স্যার তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কোনটা? বলো। কমপ্লিমেন্টারি ফাংশন আমরা পরের দিন পড়বো, এটা কিছু নেই। সিএফপিআই এখনো আমরা পৌঁছাইনি, সিএফপিআই পৌঁছানোর আগে অনেক কিছু আছে, সেগুলো নিয়েই আমরা বলছিলাম। কমপ্লিমেন্টারি ফাংশন যখন আমরা নন হোমোজিনিয়াস ফাংশন পড়বো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তখন পড়বো, পরের ডেটেই পড়বো, চিন্তার কিছু